বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিদায় আমরা হেভি রেনফল যেটা আমরা বলি ভারী বর্ষণের আমরা সতর্কতা বার্তা জারি করেছি। সেই সাথে আমরা চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এবং আমাদের যে উত্তর পূর্বের যে সিলেট বিভাগের যে টিলা বা পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে কিন্তু মাটি ভিজে যাচ্ছে ও নরম হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টির প্রভাবে। সেই জন্য কিন্তু ল্যান্ডস্লাইড যেটাকে আমরা বলি ভূমিধসের একটা সম্ভাবনা আছে। সেই হিসেবে আমরা কিন্তু ভারী বর্ষণের সাথে এসব অঞ্চলে আমরা ল্যান্ডস্লাইডের একটু সতর্কতা বার্তা জারি করেছি। যে আমাদের দেশে যে বন্যাটা হয়, আমাদের দেশে কিন্তু বর্ষাকালে কিন্তু স্বাভাবিক বন্যা এটা হয় আর কি। এই বন্যার সময় কিন্তু আমাদের দেশে যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু আমাদের যে হাওর বাওর নদী নালাগুলো থাকে পুকুর যেগুলো থাকে এগুলো কিন্তু আমাদের আভ্যন্তরীণ যে বৃষ্টি হয় এই বৃষ্টি দিয়ে কিন্তু ভরে যায়। এবং এর পরবর্তীতে আমাদের যে উত্তরে আসাম হিমালয় এই পর্বতমালার যে পাদদেশগুলো আছে মিজোরামগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু আসলে এই সময় কিন্তু বর্ষার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এখন আমাদের অঞ্চলে যেমন বৃষ্টিপাত হচ্ছে ওই আমাদের উত্তরে যে আমাদের আসাম ত্রিপুরা ইন্ডিয়ার যে অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই পানিটা কিন্তু আমাদের দেশের উপর দিয়ে গড়িয়ে যায়। বিদায় কিন্তু আসলে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের দেশে সাধারণত বর্ষাকালে। এই পরটা আসলে আমাদের যেহেতু আমরা বৃষ্টির কথা বলি, বৃষ্টি কিন্তু আসলে ওই সব অঞ্চলে হবে এবং ভারী বন্যা বৃষ্টি হচ্ছে ওই সব অঞ্চলে। সেই সাথে আমাদের বৃষ্টিপাত হচ্ছে আমাদের আভ্যন্তরীণভাবে। আসলে বন্যা পরিস্থিতি কতটুকু ভয়ানক হতে পারে, ভয়াবহ হতে পারে, কতটুকু কোন অঞ্চলের জন্য হতে পারে আসলে বন্যা পূর্ববাসীরা আরও এই বিষয়টা বিস্তারিতভাবে থেকে দেখা দিতে পারবে। তবেও আমাদের দেশে ট্রান্সবাউন্ডারি যে বৃষ্টিগুলো হয়, আমাদের যে বাহিরে যে বৃষ্টিপাতের কিন্তু এখনও বৃষ্টিপাত ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের দেশে যেমন বৃষ্টিপাত হচ্ছে ওই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যে পানিটা আমাদের দেশে গড়িয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। আসলে গতকাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত আমাদের জুন মাসের যে আমাদের হিসাব সেই হিসাবে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, আজকে কিন্তু আমাদের লং রেঞ্জ একটা মিটিং আছে, এই মাসে আমরা কি ফোরকাস্ট করবো এবং পরবর্তী 3 মাসের জন্য আমরা কি ফোরকাস্ট করবো। তবে আমরা এখন পর্যন্ত যা আমরা হিসেব করে পেয়েছি তাতে কিন্তু গত জুন মাসে যে রেকর্ডকৃত বৃষ্টি শুধু আমাদের ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের স্বাভাবিক যে বৃষ্টি হয় তার চাইতে বেশি। আর বাকি অন্য ডিভিশনগুলোতে অন্য বিভাগগুলোতে আমাদের বৃষ্টির পরিমাণ ছিল কম। বিদায় মোটামুটি অ্যাভারেজে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাত চলে আসছে। অর্থাৎ এই সময় যে স্বাভাবিক বৃষ্টি হয়ে থাকে জুন মাসে সেই স্বাভাবিক বৃষ্টিপাত আমাদের চলে আসছে।